মার্কেট আমাদের এটা ওভারঅল একটা ডাউন টেন মার্কেট, এটা আমাদের একটা ওভারঅল ডাউন টেন মার্কেট। এবং আমরা এখানে লেভেলগুলো ড্র করে নিছি, যেটা হলো আমাদের কি লেভেল, এখানে একটা ড্র করে নিছি। দেন এই লেভেলের ভিতরে যদি আমাদের মার্কেটটা ক্লোজ যায় তাহলে আমরা ডাউনের দিকে একটা ট্রেড নেব। হ্যাঁ গাইস, এখানে আমি ডাউনের দিকে দুইটা $3 ট্রেড নিছি। একটু ব্রেক করছে, লেভেলটা একটু ব্রেক করছে, তারপর সমস্যা নাই, যেহেতু উপরে আমাদের আরেকটা লেভেল আছে। এই যে এটা হলো আমাদের উপরে আরেকটা কি লেভেল, এই কি লেভেল অনুযায়ী মার্কেট আবার কি নিচে আসবে। এগুলোকে বলা হয় ফেক ব্রেকআউট। ঠিক আছে, এগুলোকে বলা হয় ফেক ব্রেকআউট, মানে আপনাদেরকে ম্যানিপুলেশন করার জন্য এই ব্রেকআউটটা করে, যেন আপনারা বুঝতে পারেন যে মার্কেটে যে এখানে দেখেন আমাদের কি লাইনটা, আমাদের লেভেলটা কি ব্রেক করছিল। এখানে মার্কেটগুলো এরকম ফেক ব্রেকআউট কী কারণে দেয়, আপনাদেরকে ম্যানিপুলেশন করার জন্য ব্রেকআউট দেয়। এখানে ফেক ব্রেকআউট দেওয়ার কারণে অনেকেই কী করে, ডাউনের দিকে ট্রেড নেয়। ঠিক আছে, ফেক ব্রেকআউট করার কারণে অনেকেই কী করে, এখানে ডাউনের দিকে ট্রেড নেয়। দেন আপনাদেরকে ম্যানিপুলেশন করার জন্য এটা ফেক ব্রেকআউট, এটা জাস্ট ওটিসি মার্কেট। ঠিক আছে, ওটিসি মার্কেট আপনাদেরকে ম্যানিপুলেশন করার চেষ্টা করবে। এবং আজকে হলো শনিবারের মার্কেট, তাই এরকম। ঠিক আছে, দেখেন আমাদের কিন্তু প্রফিটটা কিন্তু ডিপলি প্রফিট হয়ে গেছে গাইস, আমাদের ডিপলি প্রফিট হয়ে গেছে। এরকম আপনাদেরকে ট্রেন্ড ফলো করে করে সুন্দর করে ট্রেড নিতে হবে। ঠিক আছে, মার্কেটকে বুঝতে হবে, মার্কেট কি বলতেছে, এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। আপনারা কখনোই সিগন্যালের পেছনে ছুটবেন না। এই জন্য আমি আপনাদেরকে বারবার বলি যে শেখেন মার্কেট কি বলতেছে এটা বোঝার চেষ্টা করেন। জাস্ট একটু সময় দেন, সব কিছু বুঝে যাবেন। এখানে আপনাকে কোনো কিছু মুখস্থ করতে হবে না। এখানে আপনি যদি 2-4টা স্ট্র্যাটেজি মুখস্থ করে বসে থাকেন মার্কেটে ট্রেড করার জন্য, তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনাকে চেষ্টা করা লাগবে যে মার্কেট কি বলতেছে এই ভাষাগুলো বোঝার। ঠিক আছে, মার্কেট যা বলতেছে মার্কেটের ভাষাগুলো আপনাকে বোঝার চেষ্টা করা লাগবে। তো আমরা এখানে আরও ট্রেড পাবো। কীভাবে ট্রেড পাবো এখানে গাইস একটু দেখেন, আমাদের যখন আবার এই লেভেলে যাবে, এই লেভেল থেকে আমরা আবার একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো। এবং আমার এখানে নিচে একটা কি লেভেল ড্র করে দিয়েছি। এই কি লেভেলটা যদি আমাদের ব্রেক করে, এই কি লেভেলটা কিন্তু ব্রেক করবে, খুব তাড়াতাড়ি ব্রেক করবে, হতে পারে আর 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের এই কি লেভেলটা কি করবে, ব্রেক করবে। 15 মিনিট লাগবে না, 10 মিনিটের মধ্যে আমাদের এই কি লেভেলটা ব্রেক করবে। আপনাকে অপেক্ষা করে ধৈর্য ধরে মার্কেটে বসে থাকা লাগবে। যখন এই মার্কেটটা আমাদের ব্রেক করবে, ব্রেক করার পর যখন রিটেস্ট নেওয়ার জন্য আবার আমাদের এই লেভেলে আসবে, অথবা আমাদের কি যে এখানে একটা 800 প্রাইস আছে, এই 800 প্রাইজে গিয়ে যদি আমাদের ক্লোজ যায়, সেক্ষেত্রেও আমরা কি ডাউনের জন্য 3 থেকে 2 মিনিটের জন্য একটা ট্রেড করতে পারি। এগুলো আপনাদেরকে ধৈর্য ধরে ট্রেড করতে হবে। সবসময় আপনাদেরকে ধৈর্য ধরে ট্রেড করতে হবে। যারা ধৈর্য ধরতে পারবেন না তারা ট্রেডিংয়ে কোনো কিছুই করতে পারবেন না। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, মার্কেটকে সময় দেওয়া লাগবে। গাইস, আমি মার্কেটে সময় দিতে বলতে এখানে আপনাকে রিয়েল ব্যালেন্স দিয়ে সময় দেওয়া লাগবে না। আপনি চাইলে এখানে ট্রেড না করে সময় দিতে পারবেন, ডেমো দিয়েও প্র্যাকটিস করতে পারেন, ডেমো দিয়েও ট্রেড করতে পারেন। অথবা আপনারা যদি এখানে চান তাহলে শুধুমাত্র ট্রেডিং ভিউ যে আমাদের অ্যাপ্লিকেশনটা আছে, ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ট্রেডিং ভিউ যে অ্যাপ্লিকেশনটা আছে, ওখানে সব ধরনের রিয়েল মার্কেট আপনি সব সময় পাবেন। ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিয়ে ক্যান্ডেলগুলো 1 মিনিটের করে দিয়ে আপনি ক্যান্ডেলগুলো, লাইনগুলো, লেভেলগুলো ড্র করে আপনি মার্কেটে বসে থাকবেন। মার্কেটের ব্যবহারগুলো দেখবেন, মার্কেট কি বলতে চাচ্ছে এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। ট্রেডিংয়ে যারা ধৈর্য ধরতে পারবেন না তারা কোনো কিছুই করতে পারবেন না। এই ট্রেডিংটাতে যারা ধৈর্য ধরতে পারবেন না তারা কোনো কিছুই করতে পারবেন না। আর আগেই বলে রাখি গাইজ, যারা ট্রেডিং শিখতে চান তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। কেননা আমার টেলিগ্রাম চ্যানেলে গাইজ আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতেই ওখানে প্রতিনিয়ত ক্লাস নেই। ঠিক আছে, সপ্তাহে 3 দিন করে প্রতিনিয়ত সম্পূর্ণ ফ্রিতেই ক্লাস নেই রাত্রে করে, এবং সম্পূর্ণ ফ্রিতেই সিগন্যাল দিই, যেখানে আপনি ট্রেডিংটা শেখার পাশাপাশি আমার সিগন্যালগুলো কপি করেও আপনি একটা ইনকাম করে নিতে পারবেন। এবং আমার কোনো ভিআইপি নাই যে আমার লিঙ্ক দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে, এরকম আমার কোনো ভিআইপি নাই। আমার যা কিছু আছে সব আমার পাবলিক চ্যানেলে, এবং কোনো আমার অ্যাফিলিয়েট নাই যে আমার লিঙ্ক দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখানে আপনাদের বলছিলাম যে আমাদের এই লেভেলটা ব্রেক করবে। দেখেন অলরেডি কিন্তু আমাদের এই লেভেলটা ব্রেক করছে। দেন এখন একটু চান্স আছে মার্কেট একদম নিচে আসার। তো আমরা এখন অপেক্ষা করব মার্কেট যদি আমাদের নিচে চলে আসে। মার্কেট যদি আমাদের মোটামুটি একটু নিচে চলে আসে, সেক্ষেত্রে আমাদের আবার এই মার্কেটটা কি আবার রিটেস্ট নেওয়ার জন্য উপরে যাবে। এই যে এই লাইনটা আছে না, এই লেভেলটাকে টাচ করবে। টাচ করার পর আবার মার্কেট কি নিচে আসবে। অথবা আমাদের এখানে একটা 800 রাউন্ড নাম্বার আছে, এই 800 রাউন্ড নাম্বারটাকে কি করবে,
ব্রেক করবে। ব্রেক করার পর এই 800 রাউন্ড নাম্বারটাকে 800 রাউন্ড নাম্বার পর্যন্ত রিটেস্ট নিয়ে মার্কেট আবার নিচে চলে আসবে। ঠিক আছে, এই টার্গেটগুলো মার্কেটের আপনার সুন্দর করে বুঝতে হবে। দেখেন আমি যা বলতেছি তাই কিন্তু হচ্ছে। এই টার্গেটগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে এই ট্রেডিং জগৎটাতে আপনাকে কেউ থামাতে পারবে না। আমি এতটুকু আপনাদেরকে বললাম। আর এইসব বিষয় ট্রেডিং বিষয় A to Z যদি আপনি শিখতে চান, ঠিক আছে, A to Z যদি আপনি শিখতে চান তাহলে আমার ফ্রি কোর্সে জয়েন হতে পারেন। আমার ফ্রি কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাকে টেলিগ্রামে জয়েন থাকতে হবে। আমার টেলিগ্রামে কিন্তু আমি ফ্রি কোর্সের ক্লাসগুলো নিয়ে থাকি। সেক্ষেত্রে আমাকে কোনো আপনাদেরকে টাকাও দিতে হবে না এবং আমার লিঙ্ক দিয়ে কোনো অ্যাকাউন্টও করতে হবে না। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো টেলিগ্রামের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, মাস্ট বি জয়েন করবেন। তো আমি যেটা বলছিলাম যে মার্কেটটা আমাদের ব্রেক করবে, দেন মার্কেট অলরেডি কিন্তু ব্রেক করছে। তো এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে যে মার্কেটটা কি এখন এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল দিয়ে কখন এই লেভেলে আসে। এই লেভেলে যদি আসে এখান থেকে আমরা 3 মিনিটের জন্য অথবা 5 মিনিটের জন্য ডাউনের দিকে অনায়াসে একটা ট্রেড নিতে পারবো। অথবা মার্কেটের এখানে যদি আমাদের বায়ার্সের শক্তি কম থাকে তাহলে কি হবে, আমাদের এই যে 800 যে প্রাইসটা আছে 800 প্রাইসটাতে যদি রিটেস্ট নেয় সেখান থেকেও আমরা কিন্তু ডাউনের দিকে ট্রেড নিতে পারবো। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো এখানে আমি একটা ডাউনের জন্য ট্রেড নেব। এখানে আমি একটা ট্রেড নেব। এখানে আমি একটা ট্রেড নিলাম ডাউনের জন্য। এখন কেন আমি এই ট্রেডটা ডাউনের জন্য নিলাম, এখানে দেখেন গাইস, যদি আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের মোটামুটি আমাদের একটা কি মোমেন্টাম নিয়ে মার্কেটটা কি নিচে চলে আসছে। মোমেন্টাম নিয়ে কিন্তু একটা মার্কেটটা আমাদের কি সেলার মোমেন্টাম নিয়ে আমার মার্কেটটা কি নিচে চলে আসছে। সেক্ষেত্রে এখানে আমাদের একটা প্রাইস ছিল, সেটা হলো 800 প্রাইস। এই 800 প্রাইসটাই কিন্তু ব্রেক করছে। সেক্ষেত্রে মার্কেটের চান্স আছে আরও নিচে আসার। নিচে না আসলেও এখানে কি হবে, আমাদের এই যে একটা যদি গ্রিন ক্যান্ডেল আসে তাহলে আমাদের এই যে 800 যে প্রাইসটা আছে এই প্রাইসটাতে রিটেস্ট নেওয়ার জন্য উপরে যাবে। দেন উপরে গিয়ে যদি আমাদের এই 800 রাউন্ড নাম্বারে যদি ক্লোজ যায় পরবর্তী ডেটটাও আমরা কিন্তু ডাউনের জন্য নিতে পারবো। তো আমাদের দেখেন ইজিলি কিন্তু ট্রেডটা কি প্রফিট হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু ইজিলি প্রফিট হয়ে গেছে। এরকম আপনাদেরকে ট্রেন্ড ফলো করে নিতে হবে। যেহেতু এটা ডাউন ট্রেন্ড, এখানে কিন্তু আপের দিকের যে লজিকগুলো আছে সেই লজিকগুলো অ্যাপ্লাই করে আপনাদের ট্রেড নেওয়া যাবে না। এখানে দেখেন আমাদের কিন্তু ইজিলি ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেছে। দেখেন আপনাদের সামনে আমি 2টা ট্রেড নিলাম, 2টাই কিন্তু আমার কি ইজিলি প্রফিট হয়ে গেছে। এরকম আপনাদেরকে সুন্দর করে ট্রেড নিতে হবে। ঠিক আছে, আপনি যদি মার্কেটের টার্গেটটা ভালো করে বুঝতে পারেন তাহলে আশা করি শনিবার বলেন, রবিবার বলেন, শুক্রবার বলেন, যেই দিনে আপনি ট্রেড করেন না কেন সেই দিনে প্রফিটে থাকতে পারবেন। সপ্তাহে 7 দিনের মধ্যে আপনি 6 দিনই প্রফিটেবল থাকতে পারবেন যদি আপনি সুন্দরভাবে মানি ম্যানেজমেন্ট এবং ধৈর্য ধরে এখানে থাকতে পারেন। ঠিক আছে, শুধু ধৈর্য ধরতে হবে। ট্রেডিংয়ে ধৈর্য ছাড়া কোনো কিছু নেই। এখানে মার্কেট ড্র করে নিয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি এখানে মার্কেট সুন্দর করে আপনার মন মতো করে ড্র করে নিলেন, দেন ড্র করে নিয়ে আপনাকে ধৈর্য ধরতে হবে। এখন ধৈর্য কীভাবে ধরবেন, হতে পারে আপনি এখানে মার্কেট ড্র করে আপনি ওপেন করে কী করবেন, অন্য একটা ফোন দিয়ে আপনি কী করবেন, গান শুনবেন, অথবা আপনি যদি মুভি দেখবেন। আপনার মাইন্ডটা সবসময় চেষ্টা করুন ফ্রেশ রাখার। ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনার মাইন্ড অবশ্যই ফ্রেশ রাখা লাগবে। এখানে দেখেন আমাদের 800 রাউন্ড নাম্বারটা কিন্তু টাচ করছে মার্কেটটা। সেক্ষেত্রে এখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড নিলাম। যেহেতু আমাদের এই যে 800 যে রাউন্ড নাম্বারটা আছে সে রাউন্ড নাম্বারটা আমি বলছিলাম না যে এখানে রিটেস্ট নেওয়ার জন্য আমাদের রাউন্ড নাম্বারটাতে যাবে। এই দেখেন এখানে কিন্তু রিটেস্ট নেওয়ার জন্য আমাদের রাউন্ড নাম্বারটা থেকে গিয়েছে। দেন সেক্ষেত্রে আমরা রাউন্ড নাম্বার থেকে এখানে 3 মিনিটের জন্য একটা ডাউনের ট্রেড নিতে পারি এবং 1 মিনিটের জন্য একটা ট্রেড নিতে পারি। তো আমি 1 মিনিটের জন্য একটা ট্রেড নিচ্ছি, দেখা যাক আমাদের ইজিলি প্রফিট হবে। তো এরকম আপনাদেরকে লজিক খুঁজে কী করতে হবে, ট্রেড করতে হবে। আমি যতগুলো ট্রেড নিলাম ততগুলোই প্রফিট এবং একটা ট্রেড রানিং চলতেছে, দেখা যাক এটা কি হয়। আশা করি এটাও প্রফিট হবে। ঠিক আছে, এরকম মার্কেটের টার্গেট বুঝে আপনাদের সবসময় কী করতে হবে, ট্রেড নিতে হবে। আশা করি এতটুকু বুঝতে পারেন। আমি কিন্তু শনিবারের মার্কেটে ট্রেড করতেছি। শনিবারের মার্কেট সব থেকেই খারাপ, আপনারা সবাই জানেন। তারপরও আমি কিন্তু শনিবারের মার্কেটেও ট্রেড করতেছি এবং এখন বাজে রাত প্রায় 4টা। যেহেতু ওটিসি মার্কেটে ট্রেড করতেছি তাই আমি রাত 4টা অথবা 3টার ওইদিকে আমি ট্রেড করি যদি ওটিসি মার্কেটে ট্রেড করি। দেখেন আমার ট্রেডটা কিন্তু ইজিলি প্রফিট হয়ে গেছে। গ্যাপ আপ দিয়েছিল, গ্যাপ আপ দেওয়ার পরও আমাদের ট্রেডটা কি প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, যে আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। মার্কেট একটু উপরে গেলে আমি আবারও একটা ডাউনের জন্য ট্রেড নেব। তো গেল না মার্কেট উপরে। কেন আমি ডাউনের জন্য ট্রেড নিতাম, এখানে দেখেন আমাদের একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। আর কোনো ডাউন ট্রেন মার্কেটে যদি এই যে এখান থেকে আমি একটা ডাউনের জন্য ট্রেড নিলাম,
কোনো ডাউন ট্রেড পড়েছে গাইস, সেফটি মার্জিন সহ পেয়েছি। কেন নিলাম? এটা আমাদের একটা হ্যামার ক্যান্ডেল দিয়েছে। দেন কোনো ডাউন ট্রেন মার্কেটে যদি আমরা হ্যামার ক্যান্ডেল পাই, যদি কোনো লেভেল না থাকে আশেপাশে, সেটা হলো রিভার্সাল হিসাবে সেই ট্রেডটা আমাদের কাজে লাগে। তো মেবি আমাদের ট্রেডটা লস দেবে, তো লস দিলেও কোনো সমস্যা নেই। এই যে এখানে আমাদের যে লেভেলটা আছে এটা হলো একটা কি লেভেল, এখান থেকে মার্কেট ইজিলি ডাউনে আসার চান্স আছে। এখান থেকে আমরা 3 মিনিটের জন্য একটা ট্রেড নেব ডাউনের জন্য। তো 3 মিনিটের জন্য একটা ট্রেড নেব, যেহেতু এখন বাজে 45 থেকে আমি 48 পর্যন্ত একটা ডাউনের ট্রেড নেব। তো ডাবল অ্যামাউন্টের ট্রেড নেব, যেহেতু আগেরটা আমাদের লস গেছে, সেক্ষেত্রে আমি এখানে ডাবল অ্যামাউন্টের ট্রেড নিছি। তো দেখা যাক এই ট্রেডটা, এখানে আমি ট্রেড নিলাম কী কারণে গাইস, এটা কিন্তু আমাদের ফুল একটা ফ্যাক ক্যান্ডেল এবং এরোল ক্যান্ডেল যেটাকে বলতে পারেন। যতই মুভমেন্ট নিয়ে যাক না কেন, এটা আমাদের ফুল একটা এরোল ক্যান্ডেল, এটা আমাদের ফুল একটা এরোল ক্যান্ডেল, ঠিক আছে। সেক্ষেত্রে আমি 3 মিনিটের জন্য একটা ট্রেড নিছি। আশা করি বুঝতে পারছেন, যেহেতু ডাউন ট্রেন, এখানে আমাদেরকে আপের জন্য কিন্তু ট্রেড করা যাবে না, অলওয়েজ ট্রেন্ড ফলো করে ট্রেড করতে হবে। আপনি যদি এই বাইনারি ট্রেডিংয়ে, ঠিক আছে, বাইনারি ট্রেডিংয়ে যদি, যেহেতু বাইনারি ট্রেডিং আমাদের শর্ট টাইমের ট্রেড, এই বাইনারি ট্রেডিংয়ে যদি আপনি ট্রেন্ডটা ফলো করতে না পারেন, তাহলে আপনি মার্কেটে কিছুই করতে পারবেন না। এটা আমি আপনাদেরকে লিখিত দিলাম। আর যারা ট্রেন্ড ফলো করে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করবে, তারা সব সময় অলওয়েজ মার্কেট থেকে প্রফিট নিয়ে বাইরে হয়ে আসতে পারবে। এটা আমি তাদেরকে ওপেন একটা চ্যালেঞ্জ দিলাম। আর যদি ট্রেন্ড ফলো করে ট্রেড করে প্রফিট নিয়ে না আসতে পারে মার্কেট থেকে, তাহলে সে আমাকে মেসেজ দেবেন, আমি তাদেরকে যত টাকা লস করবেন সেই টাকাটা পুরো আপনাদেরকে ব্যাক দিয়ে দেবো। এটা আমি মানি ব্যাক চ্যালেঞ্জ আপনাদেরকে দিয়ে দিলাম, কিন্তু অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেডগুলো করতে হবে। এই কথাটা পারলে আপনারা রেকর্ড করে নেন অথবা ভিডিওটা ডাউনলোড করে নেন, আমাকে ভিডিওটা সেন্ড করে দেবেন যদি কোনো সমস্যা হয়, আমার কথা যদি বিপরীতে চাই, ঠিক আছে। ট্রেন্ড ফলো করবে, সেটা ওটিসি মার্কেট হোক রিয়েল মার্কেটের হোক, ট্রেন্ড সবসময় ফলো করবে। আজ হোক কাল হোক, এই ট্রেন্ড ফলো করে মার্কেট কি চলবে। এই যে এখানে ডাউনের জন্য একটা ট্রেড নিয়েছিলাম না, আমাদের অলরেডি একটা ক্যান্ডেল ডাউনে আসছে, তো আশা করা যায় আরও 2টা ক্যান্ডেল এখানে ডাউনে আসবে, ঠিক আছে, আরও 2টা ক্যান্ডেল এখানে ডাউনে আসবে। তো এরকম আপনাদেরকে লজিক বাই লজিক ট্রেড করতে হবে, ঠিক আছে। সব সময় ট্রেন্ড ফলো করে ট্রেড করতে হবে, মাথায় রাখবেন ট্রেন্ড ইজ ফ্রেন্ড। আমাকে অনেকেই একটা কথা বলে, ভাই আপনি সবসময় বলেন কী কারণে যে ট্রেন্ড ফলো করে ট্রেড করতে হবে। ভাই ট্রেন্ড ফলো করতে না পারলে আপনি জীবনে কোনো কিছুই করতে পারবেন না। এখানে আমি কি সর্বপ্রথম জাস্ট আপনি আমার রুলসটা একবার বোঝার চেষ্টা করেন। সর্বপ্রথম এটা ডাউন ট্রেন্ড, তাহলে আমাদের টার্গেট থাকবে যে এখানে আমরা ডাউনের জন্য ট্রেড করবো, এখানে কোনো আমরা আপের জন্য ট্রেড করব না। এবং আপনি কি বারবার ডাউনের জন্য ট্রেড করবেন, প্রতি ক্যান্ডেলে ডাউনের জন্য ট্রেড করবেন, এমনটা কিন্তু না। আপনাকে দেখতে হবে ডাউনে ট্রেড নেওয়ার মানে কন্টিনিউ ট্রেড নেওয়ার যেই প্যাটার্নগুলো আছে অথবা যেই লজিকগুলো আছে, যে স্ট্র্যাটেজিগুলো আছে, সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করে আপনাদেরকে কন্টিনিউয়াস ট্রেডগুলো করতে হবে। তো কন্টিনিউয়াস ট্রেড শিখতে গেলে অবশ্যই আমার কোর্সের ফ্রি ক্লাসগুলো করবেন। আমার ফ্রি ক্লাসগুলো টেলিগ্রামে পেয়ে যাবেন, তো আমার টেলিগ্রামে জয়েন করে নেবেন, ঠিক আছে। আমার টেলিগ্রাম কী করবেন, তো অলরেডি এখানে 2টা ক্যান্ডেল রেড দিয়েছে, এটা আমাদের লাস্ট মিনিট, এটা আমাদের কি লাস্ট মিনিট। আশা করা যায় এটাও আমাদের একটা রেড ক্যান্ডেল হবে, এটাও আমাদের একটা রেড ক্যান্ডেল হবে। কেন রেড ক্যান্ডেল হওয়ার চান্স আছে, আমাদের এখানে কিন্তু একটা গিয়েছিল, কি লেভেল আছে, কি লেভেলটাকেও ব্রেক করছে, সেক্ষেত্রে রেড ক্যান্ডেল হবে। রেড ক্যান্ডেল না হলেও এটা আমাদের কি প্রফিট হবে, ঠিক আছে, এটা আমাদের প্রফিট হবে। আর 11 সেকেন্ড আছে, তো এই জায়গায় আমরা ট্রেডটা নিয়েছিলাম, দেন মার্কেট এই যে এই জায়গায় এসে ক্লোজ হচ্ছে, দেন অলরেডি আমাদের এটাও রেড ক্যান্ডেল, পরপর 3টাই কি আমাদের রেড ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন মার্কেটের চান্স আছে আরও নিচে আসা, মার্কেটের চান্স আছে কি আরও নিচে আসা। এরকম করে আপনাকে লজিক বাই লজিক ট্রেড করতে হবে, ঠিক আছে। আপনি শনিবার রবিবার যে বারই ট্রেড করেন না কেন, মার্কেটের টার্গেট যদি আপনি বুঝতে পারেন, টার্গেটগুলো ফলো করে আপনাদেরকে ট্রেডগুলো সুন্দর করে নিতে হবে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন যে কীভাবে ট্রেডগুলো করতে হবে, ঠিক আছে। শনিবার হোক রবিবার হোক, ঠিক আছে, মার্কেটে যদি আপনি রিয়াল নলেজ শেখেন, রিয়াল নলেজ যদি আপনার কাছে থাকে, সেই রিয়াল নলেজ ফলো করে যদি আপনি জাস্ট মানি ম্যানেজমেন্ট ফলো করে যদি আপনি দিনে 10টাও ট্রেড করেন, তাহলে আপনার মোটামুটি আপনার ব্যালেন্সের 10% থেকে 15% এমনিতেই গ্রো হয়ে যাবে। জাস্ট মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। আর মানি ম্যানেজমেন্ট ফলো না করলে আপনি কোনো কিছুই করতে পারবেন না। মানি ম্যানেজমেন্ট ট্রেডিংয়ের বাপ বলতে পারেন, বাপ মা হলো ট্রেডিংয়ের, বাপ মা হলো মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে। যারা মানি ম্যানেজমেন্ট করতে পারবে না, তারা এখানে কখনোই প্রফিটেবল হতে পারবে না। এখানে বলছিলাম না, এখানে দেখেন সেলাররা ভালো একটা
ভালো একটা মোমেন্টাম নিয়ে কি নিচে আসতেছে, ঠিক আছে। এরকম জাস্ট মার্কেটের টার্গেটগুলো আপনাদের বোঝা লাগবে। মার্কেটের টার্গেট যদি আপনারা বুঝতে পারেন, আপনাদেরকে কেউ আর ঠেকাতে পারবে না। কারণ মার্কেট টার্গেট বুঝতে পারলে আপনি বুঝতেছেন যে মার্কেট আর কত দূরে। এখানে মার্কেটের টার্গেট আছে যে মার্কেটে এই জায়গা পর্যন্ত আসবে, এখানে একবার টাচ নিয়ে মার্কেট তারপর উপরে একটু যাওয়ার চেষ্টা করবে, দেন উপর থেকে মার্কেট আবার একটু নিচে এসে এই লেভেলটাকেও আবার কী করবে, ব্রেক করবে, ঠিক আছে। এরকম করেই কিন্তু মার্কেটটা এখন চলার চেষ্টা করবে। তো আশা করি বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট করে জানাই দেবেন যে কীরকম ভিডিওটা লেগেছে, আর আপনার কোন টপিকে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাই দেবেন। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন যদি এরকম লাইভ ট্রেডিং দেখতে চান, এবং যদি ফ্রিতে আপনি ট্রেডিংটা শিখতে চান সেক্ষেত্রে আমার টেলিগ্রামে জয়েন করতে পারেন। আমি কিন্তু অন্যান্য ট্রেডারদের মতো না যে আপনাদের টাকা নেব অথবা আপনাদের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করাই নেব, এরকম কোনো কিছুই না। আমার কোনো লিঙ্ক টিঙ্ক কোনো কিছুই নাই। আপনারা চাইলে আমার গ্রুপে জয়েন হতে পারেন, ঠিক আছে। তো যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে জয়েন হবেন। আপনাদের এখানে মূলত কথা হলো ট্রেডিংটা শিখতে হবে, সেটা আমার কাছ থেকেই শিখুন না কেন, যে কারো কাছ থেকেই শিখুন না কেন, যার কাছ থেকেই শিখুন না কেন, আপনাদের ট্রেডিংটা কী করতে হবে, শিখতে হবে। আপনার যাকে ভালো লাগে আপনি তার কাছে শিখেন। যদি আমাকে ভালো লাগে তাহলে আমার কাছ থেকে শিখতে পারেন, আর আমাকে না ভালো লাগলে এক কথায় আপনি যার কথা সুন্দর করে বুঝতে পারেন আপনি তার কাছ থেকে ট্রেডিংটা শিখতে পারেন, তাহলে সহজেই আপনি ট্রেডিংটা শিখতে পারবেন। আর ট্রেডিং যদি শেখেন ইনশাআল্লাহ আপনার লাইফ একদম এখানেই সেট হয়ে যাবে, যদি আপনি ট্রেডিংটা রিয়েল নলেজ নিয়ে শিখে মানি ম্যানেজমেন্ট ফলো করে এখানে ট্রেড করতে পারেন। জাস্ট পরিশ্রম করতে হবে এবং ধৈর্য থাকতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।